দিন সময় এখন এতই খারাপ যাচ্ছে যে ছোট বাচ্চাদের কখন কি হয় বোঝা বড়ই দায় হয়ে পড়ছে। নমস্কার, আমি মালদা জেলা থেকে সোহিনী। সময়টা এখন এতই খারাপ যাচ্ছে যে ঘরে ঘরেই প্রায় বাচ্চাদের জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া আরও কত রকম সমস্যা দেখা দিচ্ছে। ইদানিং আরও অনেক ভাইরাসের কথাই শুনছিলাম। আমার মেয়ে তো ঠিকই ছিল, তবে আজকে ঘুম থেকে ওঠার পর সকালবেলা ওর গাটা একটু গরম গরম লাগছিল। আমি ভাবলাম যে ঘুম থেকে উঠেছে তাই হয়তো টেম্পারেচারটা একটু বেশি লাগছে। আসলে মাঝে মধ্যে এমনটা হয়েই থাকে, তাই খুব একটা গুরুত্ব আমি প্রথম দিকে দিইনি। তারপর এক এক করে ওর সমস্ত কাজবাজগুলো সারছিলাম। এই যেমন সকালবেলা ব্রেকফাস্ট করানো, তারপর একটু রেস্ট দিয়ে তেল টেলও মাখিয়েছিলাম যে স্নান করব বলে। তবে হুট করে গিয়ে এই দেখি ওর গাটা পুড়ে যাচ্ছে। স্নান করানোর সিদ্ধান্ত নিয়েও পরে আমি মত বদলালাম। একদমই দেরি না করে থার্মোমিটার দিয়ে টেম্পারেচারটা চেক করে দেখি যে হ্যাঁ, 100-র উপরেই প্রায় জ্বর উঠে গিয়েছে। একরকম চিন্তায় পড়লাম যে হঠাৎ করে কেন জ্বর এলো। জ্বর আসার মতো তো কোনো কিছুই হয়নি। ওর বাবাকে ফোন করতেই সে তাড়াহুড়ো করে বাড়ি আসবে বলে ঠিক করলো। বলল যে মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাব। আমি বললাম জ্বর যখন এসেছে ঘরে তো ওষুধ আছে, সেটা একবার দিয়ে দেখি, যদি না হয় ওবেলা নিয়ে যাব। এই বুঝিয়ে তার বাবাকে রাখলাম আর আমি আমার মতো করে পরিমাণ মতো ওষুধটা ওকে খাইয়ে দিই। আসলে বাচ্চা কাচ্চার কিছু হলে প্রত্যেক বাবা মাই ব্যস্ত হয়ে পড়ে। দেরি না করে তাড়াহুড়ো করে ওষুধটা খাওয়াচ্ছিলাম। আসলে জ্বর এসছে আর এটা ওর ঘুমানোরও টাইম, তাই একরকম ঘুমিয়েই পড়েছে আজকে। যেহেতু ঘুমোচ্ছিল তাই ভাবলাম মাথাটা উঠিয়ে ওষুধটা খাইয়ে দিই, হয়তো আবারও ঘুমিয়ে যাবে। তবে না, সে তো বুঝেই গিয়েছে যে আমাকে ওষুধ খাওয়াচ্ছে, যার জন্য তার জেদ যে সে ওষুধ খাবে না। তবে ঘুমের ছলে যতটা জেদ করছে, জেগে থাকলে ওষুধ খেতে সে এখন এতটাও জেদ করে না। আসলে কি জানো তো, ও যেটাতে করে ওষুধ খায় সেই জিনিসটাতে করে ওষুধ খেতে ওর বেশ মজা লাগে। তাই কখনো কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন হলে সে একরকম মজার ছলে ওষুধটা খেয়ে নেয়। হ্যাঁ, হয়তো পরে গিয়ে একটু খারাপ লাগে, তবে খুব একটা অসুবিধা আমার হয় না। যাই হোক, যেহেতু চোখে ঘুমটা ছিল, ওষুধটা খাইয়ে তাকে আবারও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ব্যাস, লম্বা একটা ঘুম দিয়েছিল। তারপর ঘুম থেকে উঠে মেয়ে আমার একেবারে ফিট। সত্যি বলতে ও একটুতেই ভেঙে পড়ে না। ওর ধৈর্য শক্তিটা ঠাকুরের কৃপায় অনেকটা, যার জন্য সে একটু কিছু হলে নিজেকে সামলিয়ে নেয়। বরং আমি আর ওর বাবাই একরকম ভয় পেয়ে বসি। তা যাই হোক, ভগবান তাকে শক্তি দিয়েছে, আরও শক্তি দিই। সকালবেলা তো কাকিমা রান্নাবান্না সেরে চলে গিয়েছিল, আর আমি ওর পেছনে থাকতে গিয়ে আজকে ওর খাবারটাই করে উঠতে পারিনি। তাই ভাবলাম যে যেহেতু জ্বরও এসেছে, তাই আজকে ভাত না দিয়ে থাক, সেরেলাকটাই খাইয়ে দিই। শরীরটা ঠিক থাকলে বা জ্বর আবার ঘুরে না এলে পরে রাতে একবার ভাত দিয়ে দিব। তখন তো খাবারটা মোটামুটি খাইয়েই দিয়েছিলাম, তবে গোটাটা শেষ করেনি। আর তারপর থেকেই মানে ওই জ্বর হওয়ার পর থেকেই দেখছি খাওয়াতে কেমন একটা অরুচি করছে। তা যাই হোক, তারপর তো সে আর ঘরে থাকবে না, যেহেতু শরীরটাও ভালো লাগছে না, তাই বেশ ঘ্যান ঘ্যান করছিল। আর ওর বাবাও এখনও আসেনি, আজকে একটু লেটই হচ্ছিল আসতে। তাই আর কি একটু মেয়েকে নিয়ে ওর বাবার আসার অপেক্ষায় রাস্তা দিয়ে হাঁটছিলাম। যেহেতু দিনটা বেশ সুন্দর করেছে, তাই ভাবলাম যে এই ওয়েদারটাতে বাইরে বেরোলে পরে কোনো অসুবিধা হবে না। যেহেতু বাড়ির সামনে গাছ আছে, যার জন্য গেটের কাছে বসলে পরে খুব সুন্দর বাতাস দেয়। তাই মা মেয়ে বসে ওর বাবার জন্য অপেক্ষা করছিলাম। খুব একটা বেশি অপেক্ষা করতে হয়নি, গেটের কাছে বসতেই ওর বাবা চলে এসেছিল। দুপুর গড়িয়ে প্রায় বিকেল হতে যায়। আজকে যেহেতু একটু দেরি হয়েছে, তাই দুজনেরই ভীষণ খিদে পেয়ে গিয়েছে। আর আজকে আছে ভাতের পাতে পছন্দের একটি খাবার, তাই আজকে আমার যেন একটু বেশিই খিদে পেয়ে যাচ্ছে। সকালবেলা পান্তা ভাত দিয়ে ইলিশ মাছ ভাজা খেয়েছিলাম, আবার গরম ভাত হতে 12টায় একটুখানি ভাত দিয়ে একটা মাছ ভাজা খেয়েছিলাম। সত্যি ইলিশ মাছ হলে যেন বারে বারে খিদে পেয়ে যায়। এখন তো আর রান্না করতেই পারি না, রান্নাঘরে আসি না বললেই চলে। তবে আজকে যেহেতু ইলিশ মাছ হয়েছিল, ওর বাবা বলল যে তুমি নিজে হাতে রান্নাটা করো। কাকিমা সব কিছু জোগাড় করে দিয়ে গিয়েছিল, তবে রান্নাটা আজকে আমিই করেছিলাম। মানে ওই শুধু ইলিশ মাছটা, বাদ বাকি সব রান্নাগুলো কাকিমা সেরে নিয়েছিল। ইলিশ মাছের সর্ষে পাতুরি করেছিলাম দুপুরে। তার বাবা আবার চট করে ভাত নিতে চায় না, আমিও তাই। তবে ভালো মন্দ কোনো কিছু আমি যদি রান্না করে থাকি, তবে সেই কিন্তু দুবার ভাত নিয়ে থাকে। তাই আজকেও আর তার অন্যথা হয়নি, বেশ মজা করে খেয়েছি আমরা। তবে তার সঙ্গে আর কি কি ছিল দেখো, ছিল পাটের শাক ভাজা, আর ছিল আমের চাটনি, সঙ্গে কালকের একটু মটরের টক ডাল ছিল, আর ছিল চিচিঙ্গা ভাজা। সবশেষে কাকিমা মেয়ের সবজিগুলো কেটে ধুয়ে দিয়ে যায়। সবজি কেটে ধুয়ে দিয়ে গেলেও মেয়ের রান্নাটা কিন্তু আমি সবসময় নিজে হাতে করে থাকি। মেয়ের খাবার আমি না করলে আমার শান্তিই হয় না।
তাই আর কি খাওয়া দাওয়া সেরে ছাদে এসেছিলাম। আসলে অনেকগুলো জামা কাপড় ছিল, ওর বাবা না ধরলে তো আমি সেগুলো মেলতে পারি না। যখন শাশুড়ি মা আসেন তখন ধরিয়ে দিয়ে একটু মেলে নিই, তবে আজকে আর সেই সুযোগটি হয়নি। আজকে আমি ফুলগুলো তুলে নিয়েই যেতে পারিনি। কত ফুল ফুটেছে গাছে, দেখে মজা করে ওর বাবাকে বলছিলাম, এখন তো শুধু মেয়েকেই ফুল দাও, আমাকে আর ফুল দাও না। ও বাবা কথা শেষ না হতেই মেয়ের হাত থেকে ফুল কেড়ে আমায় দিচ্ছে। চিন্তা করো, ওটা তো মেয়ের, আমি কেন নেব? আমি ওটা রিজেক্ট করে দিতে গাছের থেকে একটা জবা ফুল তুলে আমাকে দিচ্ছে। ও প্রেমিকা ছিলাম তখন ছিল গোলাপ ফুল, বউ হওয়ায় এখন কানের গোড়ায় জবা ফুল গুজে দিয়েছে। চিন্তা করা যায় সময় কিভাবে পাল্টি দেয়। দেখো আমায়। যাকগে, মনের দুঃখে নিচে এসে ঘুমিয়ে পড়েছিলাম মা মেয়েতে। ওর বাবা চলে গিয়েছিল কাজে, আর এখন রাত হয়ে গিয়েছে। আসলে ওই যে ওর বাবা যতক্ষণে ধরলো ততক্ষণে খাবারগুলো একটু গরম করলাম। গরম ভাত নামিয়েছিলাম রাতে, যেহেতু ইলিশ মাছ তাই আর রুটি মুড়ি এসব জুটেনি, আজকে ভাতই চাই। তাই মেয়ের শরীরটা এখন ঠিকঠাকই আছে, যেহেতু ওবেলা ভাত দেয়নি তাই ভাবলাম এবেলা একটু ভাত দিয়ে দিই। আর আমার মেয়ে আবার তৈরি করে রাখা খাবার একদমই খেতে চায় না, তাই যখনকার খাবারটা তখনই তৈরি করে দিই। এই জন্যেই মেয়েকে গরম গরম ভাত করে দিচ্ছিলাম, সঙ্গে আমরাও খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। তারপর যেহেতু সুযোগ পেয়েছি তাই টুকটাক বেশ কিছু কাজই সেরে ফেলেছিলাম। আচ্ছা, আমার কাজের ফাঁকে তোমাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি, আমার ব্লগগুলো তোমরা কে কোথা থেকে দেখো আমায় অবশ্যই জানিও তো। আমার না ভীষণ জানতে ইচ্ছা করে কে কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখে। আমার সংসারের খুঁটিনাটি কাজের ভিডিওগুলো কি সত্যিই তাদের ভালো লাগে? তোমরা এটাও জানিও কিন্তু, ভালো লাগে তো আমার এই ব্লগগুলো। যাকে মেয়ে আবার একটু ঘুমিয়েও নিয়েছিল, তাই ঘুম থেকে উঠে তার মাকে চাই। তার ঘুম মানে ওই 5 থেকে 10 মিনিটের ঘুম। এখন সে বড় হচ্ছে না, তার চোখে একটুও ঘুম নেই। তা ঘুম থেকে ওঠার পর তার গাটা আবার একটু গরম গরম লাগছিল, তাই ভাবলাম যে জ্বরটা আবার পুরোপুরিভাবে চলে আসার আগেই ওষুধটা দিয়ে দিই, তাহলে আর জ্বরটা আসবে না। এই ভেবেই ওষুধটা দিয়ে দিয়েছিলাম। আর দেখো তার মুখখানা দেখো একবার ওষুধ খাওয়ার পর। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা আমার পাশে আছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ গো।